আজকে আমরা যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেই সমস্যাটা সমাধান করতে গেলে যে ধারণাগুলো লাগবে তার মধ্যে একটি ধারণা হচ্ছে cos 2 এর ধারণা। cos 2a, আচ্ছা cos 2 এর সমান কি লেখা যায়? আমরা জানি যে cos 2a সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে cos 2 এর সমান লেখা যায় কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এখন আমরা এই ধারণার ব্যবহার করব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আরেকটি ধারণা আজকে আমরা প্রতিষ্ঠিত করব। এই আরেকটি ধারণা প্রতিষ্ঠিত করব যে ধারণাটা সচরাচর ত্রিকোণমিতিতে অতটা ব্যবহার দেখা যায় না। সে ধরনের একটি ধারণা বা ফরম্যাট আমরা আগে এটা প্রতিষ্ঠিত করব বা দাঁড় করাবো, তারপরে সেই ধারণাটি বা সেই ফরম্যাটটি ব্যবহার করার মাধ্যমে আজকে আমাদের ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যাটা সেটার সমাধান করব। আচ্ছা, এখন আমরা সেই যে বিশেষ যে অনুসিদ্ধান্ত বা ফরম্যাট সেটা এখন দাঁড় করানোর চেষ্টা করি। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে cot a মাইনাস tan a। cot a মাইনাস tan a, এখান থেকে আমরা নতুন একটি ধারণা বা ফরম্যাট দাঁড় করানোর চেষ্টা করব, সেটা হচ্ছে cot a মাইনাস tan a। আচ্ছা, cot সমান কি লেখা যায়? cot সমান লেখা যায় cos a বাই হচ্ছে sin a, আর tan a সমান লেখা যায় sin a ডিভাইডেড বাই cos a। তাহলে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a। এখন আমরা কি করব? ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে এখানে আছে sin a, এখানে আছে cos a, তাহলে এটা হবে sin a ইনটু cos a। লসাগু করলাম আর কি, যেহেতু ভগ্নাংশের বিয়োগটা করব তাহলে আমরা সেক্ষেত্রে হর দুটি লসাগু করে নিলাম। আর তাহলে আমাদের এখানে কি আসবে? প্রথম ক্ষেত্রে আসতেছে হচ্ছে cos স্কয়ার a আর বিয়োগ আসতেছে হচ্ছে sin স্কয়ার a। sin স্কয়ার a। এখন আমরা দেখি cos 2 এর সমান কি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে আমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a স্থলে কি লিখতে পারবো? cos 2a। আচ্ছা, এখানে আমরা লিখব cos 2a, আর আমাদের হরে আছে sin a ইনটু cos a। আমরা আরেকটি যে ধারণা জানি সেটা কি? যে 2 sin a ইনটু cos a সমান হয় sin 2a। তা 2 sin a ইনটু cos a সমান কি লেখা যায়? sin 2a। তাহলে এখানে আছে sin a ইনটু cos a, sin a ইনটু cos a আছে, আর আমাদের লাগতেছে হচ্ছে 2 sin a ইনটু cos a। তার মানে এখানে যদি আমাদের একটা 2 গুণ থাকতো, 2 থাকতো, 2 ইনটু sin a ইনটু cos a, তাহলে কিন্তু আমরা sin 2a লিখতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? লব হরকে 2 দ্বারা গুণ করব। কেন করব? আমরা এই ফরম্যাটটি যেহেতু ব্যবহার করব, এই ফরম্যাটটি ব্যবহার উপযোগী করব, এই জন্য আমরা কি করব? লব হরকে 2 দ্বারা গুণ করব। আচ্ছা, করি 2 দ্বারা গুণ। আর আমরা তো জানি যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশটির মানে কোনো পরিবর্তন হয় না। আর অবশ্যই এটা খেয়াল করতে হবে যেন সংখ্যাটি শূন্য যেন না হয়। তা 2 তো আর শূন্য নয়, তাহলে আমরা 2 দ্বারা লব হরকে গুণ করতেই পারি। তাহলে 2 sin a ইনটু cos a। এখন কথা হচ্ছে 2 sin a ইনটু cos a সমান কি লেখা যায়? sin 2a। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে sin 2a। তাহলে এখানে হলো 2 cos 2a sin 2a। তা 2 তো থাকলো, আর cos বাই sin কি হয়? cot হয়। আর এখানে যেহেতু আমাদের কোণ আছে 2a এবং 2a, তাহলে হবে cot 2a। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে cot 2a। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো?
cot a মাইনাস tan a সমান সমান হয় 2 cot 2a। আচ্ছা, আমরা তাহলে নতুন একটি ফরম্যাট দাঁড় করাইলাম। আমরা কি করলাম, নতুন একটি ফরম্যাট দাঁড় করালাম, যেটা হচ্ছে cot a মাইনাস tan a সমান 2 cot 2a। এখন এই ফরম্যাটটি আজকে আমরা ব্যবহার করার মাধ্যমে এই ত্রিমিতিক গাণিতিক সমস্যাটার সমাধান করব। আচ্ছা, এখন আমাদের গাণিতিক সমস্যাটা দেখি। গাণিতিক সমস্যাটা হচ্ছে আমাদের tan a প্লাস 2 tan 2a প্লাস 4 tan 4a প্লাস 8 cot 8a ইকুয়াল হচ্ছে cot a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন সমাধানটা শুরু করি। যেহেতু এটা প্রমাণের অঙ্ক, তাহলে প্রথমে আমরা কি করব, বাম পক্ষটা দিয়েই হিসাবটা শুরু করব। তাহলে বাম পক্ষটা আমরা এখন লিখি tan a প্লাস 2 tan 2a প্লাস 4 tan 4a প্লাস হচ্ছে 8 cot 8a। আচ্ছা, এখানে আসছে কি 2 cot 2a। এখন আমরা যদি যেটা বিপরীত ভাবে লিখতে পারি আর ঘুরে লিখি, এবারে কি লেখা যেতে পারে 2 cot 2a সমান সমান হচ্ছে cot a মাইনাস tan a। এইভাবে লিখতেই পারি, এভাবে কিন্তু লেখা যেতেই পারে 2 cot 2a সমান সমান হচ্ছে cot a মাইনাস tan a। এখন এখানে 8 cot 8a আছে, 8 cot 8a আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে আনার চেষ্টা করব 2 cot 2a। আচ্ছা, আর পূর্বের যে পদগুলো আছে ওগুলো কোনো পরিবর্তন করার দরকার নেই, ওগুলো যা আছে তাই থাকবে। তাহলে ওগুলো আমরা যা আছে তাই লিখব। এখানে আছে 2 cot 2a, আমরা এই ফরম্যাটটা এখানে আনার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখানে 4 into 2 লিখলাম। আর এই ফরম্যাটটা অবশ্যই খেয়াল করতে হবে কি, যাতে মানে কোনো পরিবর্তন না হয়। আমরা এই ফরম্যাটটা ব্যবহার উপযোগী করব, কিন্তু মানের পরিবর্তন না করে। তাহলে 4 আর 2 গুণ করলে 8 হয়। তাহলে আমরা লিখলাম এখন cot, এখানে আছে 2a, তাহলে 2 into 4a লিখলাম। এখানে কিন্তু 4 2 8, 4 আর 2 গুণ করলে 8 হয়। আর এখানে 2 আর a মানে হচ্ছে এখানে 4a। এখানে a মানে কি বুঝাইলাম, এই 4a-টাকে a বুঝাইলাম। তাহলে 2 cot 2a। এখন তাহলে আমরা লিখতে পারবো cot a মাইনাস tan a। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে cot 4a মাইনাস tan 4a, cot 4a মাইনাস tan 4a। কারণটা কি, এখানে 4a-টা যা বোঝানো হচ্ছে আর এখানে a দ্বারা সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা ব্যবহারটা করি। আর প্রথমে পদগুলো ঠিকই থাকবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। ফোর ইন্টু, তাহলে cot a, এখানে cot মানে হচ্ছে cot, a মানে হচ্ছে 4a মাইনাস tan 4a। তাহলে কিন্তু আমরা ফরম্যাটটা ব্যবহার করলাম। এখন আমরা 4 দ্বারা কি করে গুণ করে দিই। tan 2a প্লাস 4 tan 4a প্লাস, আর 4 দিয়ে গুণ করলে 4 cot 4a মাইনাস 4 tan 4a। আচ্ছা, 4 দিয়ে গুণ করার পর এই অবস্থা আসলো। এখন আমরা খেয়াল করি 4 tan 4a আর মাইনাস 4 tan 4a। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে কি হবে, 0 হয়ে যাবে। যেহেতু এটা প্লাস 4 tan 4a আর এটা হচ্ছে মাইনাস 4 tan 4a, তাহলে কি হচ্ছে, এটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বাকিগুলো ঠিক থাকবে। তাহলে বাকিগুলো আমরা লিখে ফেলি। tan a প্লাস 2 tan 2a, তাহলে 4 tan 4a মাইনাস 4 tan 4a 0 হয়ে গেল। আর এইখানে থাকলো এই যে 4 cot 4a,
এইটাকে 4 cot 4 কে আবার আমরা 2 cot 2 এর ফরম্যাটে নিয়ে আসি। আমরা কি করব, 4 cot 4 কে কি করব, 2 cot 2 এর ফরম্যাটে নিয়ে আসি। সেটা কি হবে, এই যে 2 × 2, তারপরে cot 2 × 2a। তাহলে এইখানে যে 2a, অর্থাৎ এখানে a বলতে যা বোঝানো হলো এখানে আমরা 2a দ্বারা তাই বুঝলাম, 2a। আচ্ছা, এখন আমরা cot a - tan a এই ধারণাটা বা এই ফরম্যাটটা ব্যবহার করব, আর পূর্বের পদগুলো ঠিক রাখবো, অর্থাৎ প্রথম দুটি পদ কোনো চেঞ্জ করব না। তাহলে 2 × cot a, cot a এখানে মানে হবে cot 2a - tan 2a। আমরা কিন্তু ওই ফরম্যাটটি আরেকবার ব্যবহার করলাম। কোন ফরম্যাটটি, এই যে 2 cot 2a = tan a cot a - tan a, এই ফরম্যাটে আমরা আরেকবার ব্যবহার করলাম। এবার আমরা এই 2 দ্বারা গুণ করে দিই। 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 cot 2a - 2 tan 2a। এখন এখানে কি আছে, 2 tan 2a - 2 tan 2a, তাহলে কি হলো, 0 হয়ে গেল। তাই এটা শূন্য হওয়াতে কি হবে, tan a + 2 cot 2a থাকবে। তাহলে আমরা সেটা লিখি, tan a + 2 cot 2a। আচ্ছা, এখন এই যে 2 cot 2a ইকুয়াল কি লেখা যায়, cot a - tan a, cot a - tan a। তাহলে আমরা ওটা আবার লিখবো এখন, তার tan a + 2 cot 2a হচ্ছে cot a - tan a। আচ্ছা, এখন কি হচ্ছে, tan a - tan a, tan a প্লাস আর এখানে -tan a, তাহলে কি হবে, এটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে থাকবে cot a। আমাদের কিন্তু cot a চলে আসলো, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে চলে আসলাম, তাহলে হচ্ছে রাইট সাইড, প্রমাণের অঙ্ক আমরা লিখে দিলাম প্রমাণিত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা এটা দাঁড়ালো যে cos 2a আর একটা যে ছিল হচ্ছে sin 2a = 2 × sin a × cos a। তা sin 2a এবং cos 2a এই দুটি ধারণা ব্যবহার করে আজকে আমরা যে নতুন একটি সিদ্ধান্তে আসলাম বা ফরম্যাট দাঁড় করালাম, যেটা কিনা ছিল cot a - tan a = হচ্ছে 2 cot a 2a। এই যে ফরম্যাটটি পেলাম আজকে আমরা, নতুন একটি ধারণা বা ফরম্যাট, এটা সাধারণত বলা যেতে পারে একটা অপ্রচলিত, এটা ব্যবহার তেমন একটা পাওয়া যায় না। এজন্য এটা আমরা কি করছি, প্রথমে প্রতিষ্ঠিত করছি, করে এই ধারণাটা বা এই ফরম্যাটটা ব্যবহার করার মাধ্যমে আজকের এই গাণিতিক সমস্যাটার সমাধান করছি চিরচেনা নিয়মের বাইরে যে, বা চিরচেনা পদ্ধতির বাইরে যে নতুন একটা ফরম্যাট দাঁড় করায়, ওই ফরম্যাটের মাধ্যমে আমরা সমাধানটা করলাম। তা আশা করি এটা বোঝা গেছে, কেননা এই ফরম্যাটটা ব্যবহার করাতে এই গাণিতিক হিসাবটা অনেকটা সহজ হয়ে গেছে, এবং বলা যেতে পারে আমাদের গাণিতিক যে পরিসরটা মোটামুটি ছোট হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।